আল্লাহ নবী হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি জানো না নি আমি নবী? আমার শরীরের লগে তোমার শরীর যদি লাগে, তোমার শরীরের লাগি দুজকের আগুন হারাম হয়ে দিব কি? তুমি গনিমত মনে করো না, খানে করলাম ওখানে। তাই নখন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বাড়ি চাইয়া দেখি আপনি নবীউল আম্বিয়া, নবী হলতে নবী, আপনি মুরব্বী। আমি আমার নিজের বাড়ি চাইয়া দেখি আমি বাচ্চা মানুষ, ও আমি কল্লামি যাই কি, আমার বেয়াদবি হইব করি আমি কল্লামি যাই কি। বোঝা গেল বাচ্চার মাঝে দানাই আছে, আকল আছে নাই নি? আছে না নি? দানাই আছে। আল্লাহ নবী খুশি দোয়া করেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ নবী দোয়া করেন আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সম্পর্ক আছে, নবীর লগে যারা ভালোবাসা আছিল, নবীর লগের যা তাল্লুক আছিল, জীবন লাভবান হয়েছে। আর নবীর লগে যারা দুশ্মনী করছে, নবীরে যারা কুটাক্ষ করছে, নবীরে যারা হেয়পন্ন করছে, এরা জীবন অন্ধকার হয়েছে, এরা কলঙ্কিত জীবন হয়েছে। যেমন এক সাহাবী মুনাফিক আল্লাহ নবীর বাড়িতে ডাকে, ইয়া মুহাম্মাদু উখরুজ ইলাইনা। এর অর্থ হইল মোহাম্মদ বাড়াইয়াও খাম আছে। আমরা যারা একজন আরেকজনের সচরাচর ডাকাডাকি করি, চাষা বাড়ির নিলেও বাইজা বাড়ির নিলেও বাড়া খাম আছে, এটা হইলে আমরা সচরাচর ডাক। আল্লাহ নবীরা ইয়া ডাকে, ইয়া মুহাম্মাদু উখরুজ ইলাইনা, ও মোহাম্মদ বাড়াইয়াও খাম আছে। যেমনে মোহাম্মদ হইয়া ডাকছে, খাম আছে বাড়াইয়াও। আল্লাহর কাছে ডাক বকে মুরব্বীরে নাম ধরি ডাকে, বেয়াদবি হইব না? হইতো নাই, বেয়াদবি হইব। ওই যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহরে নাম ধরি জাতি নাম মুহাম্মদ হইয়া ডাকছে। আল্লাহ এই মুনাফিকরে বেয়াদবি বললা সাব্যস্ত কইরা কিয়ামত পর্যন্ত এই ডাকরে আল্লাহ বন্ধ করে দিলাইছেন। যেমন আল্লাহ নিজে ফরমাইছেন, লা তাজালু দুআর রাসূলি বাইনাকুম কা দুআই বাদুকুম বাদা। আল্লাহ ফরমান, ও দুনিয়ার মানুষ, খবরদার তোমরা আমার নবীরে ইয়া মোহাম্মদ হইয়া ডাক্য না, জাতি নাম দুইরা ডাক্য না, যেলা তোমরা সচরাচর ডাকাডাকি হরো, ইলা আমার নবীরে ডাক্য না। যদি ডাকতে বেয়াদবি হইব। আল্লাহরে নবীরে কিতা হই আমরা ডাকতাম, তফসিরে কইলা তাদু মোহাম্মদান বিসমি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে জাতি নাম মোহাম্মদ হইয়া ডাক্য না। ওয়ালাকিন ওয়াক্কিরুহু ওয়াযিমুহু কুলু ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ, বরং নবীরে হও ইয়া নবী ইয়া রাসূল। যেহেতু আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে কোনো জায়গা কিলা কইছেন না ইয়া মোহাম্মদ কই আল্লাহ ডাক দিছেন না। আল্লাহ যদি নবীরে ও তার ডাকের লগে মিল হই দিব কি, ও বেয়াদবের লগে বেয়াদবি শব্দ দলিল ভাই দিব লাগি, কিয়ামত পর্যন্ত এই ডাকরে আল্লাহ বন্ধ কইরা দিলাইছেন। আল্লাহ ডাকুন, ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীরে যে আমরা মিলা শরীফের মাঝে ইয়া নবী সালামু আলাইকা কই, এটার দলিল ঠিক আছে না? না অতন্য আছে না? দলিল ঠিক আছে। কারণ কুরআন শরীফের মাঝে আল্লাহ নবী হলদের ডাকিয়া কোন ইয়া আইয়ুহান নবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু, সরাসরি মোহাম্মদ হইয়া ডাক দিছেন না, কোনো প্রমাণ নাই। কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবা নবী, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা, ও মুহাম্মদ তোমার মাথা উঠাও সইটা থাকি, তুমি যা চাইবা আজকে আমি আল্লাহ তা দান করমু। এছাড়া দুনিয়াত ইয়া মোহাম্মদ হইয়া ডাকছেন না, এক বেয়াদবে বেয়াদবি করছে, ও বেয়াদবের বেয়াদবির পত্রে বন্ধ করে তৈছেন। আল্লাহ নবীরে যে ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল হইয়া ডাকছেন, এই ডাক কিজার ডাক? এটারে আরবি ভাষা কই নেদায়ে কেরামত, অর্থাৎ সম্মানার্থে ডাকছেন। নবীরে নবী হইয়া ডাকতাম, নবীরে রসুল হইয়া ডাকতাম না মোহাম্মদ হইয়া ডাকতাম। এই মোহাম্মদ হইয়া ডাকলে বেয়াদবি হইব। এর লাগি আল্লাহ এই ডাকরে বন্ধ করছেন কিয়ামত পর্যন্ত।
লা তাজালু দুআ রাসূলে বাইনাকুম কা দুআই বাদুকুম বাদা। ও আয়াতের তফসির বার করলে দেখবা কিতা লেখছো বিজ্ঞান তফসিরে রুহুল বাণী রুহুল বয়ানের মাঝে আছে লা তাদু মুহাম্মাদান বিইসমিহি, মোহাম্মদ যে জাতি নাম মোহাম্মদ দইরা ডাক্য না, ওয়ালাকিন ওয়াক্কিরুহু ওয়াজিমুহু, বরং তাজিম করো সম্মান করো, কুলু ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ, ইয়া নবী ইয়া রসুল হইয়া নবীরে ডাকো, জুড়ে হোক সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতাম পারলাম আমরা যে মিলাদ শরীফের মাঝে মিলাদুন নবীর মাঝে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা যে আমরা কই, আমরা দলিল ঠিক আছে নি না না মাতই না ঠিক বলতে আল্লাহ ডাক দিছ। ইটা 360টা মূর্তির পূজা করে আল্লাহর একত্ববাদের এবাদত করতে করি আল্লাহ তাআলা ডাক্যা করিয়া আইয়ুহান নাস। 2 নম্বর ডাক দিজনিয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদার হল তেরে আল্লাহ ডাক দিজন হে ইমানদার হল, ও আমার মায়ার বন্দা হল। এটা হইল নেদায়ে মুদাখাত, মায়ার ডাক দিজন মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ইয়া আইয়ুহান নবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল হইয়া এই ডাক মুহাম্মদুর রাসূলুল্লাহর শান ও মান আল্লাহ কুরআন শরীফের মাঝে একই আয়াতের মাঝে নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান, আর নবী হলতে সংখ্যা হইল 1,52,000। নিশ্চয় আমি আপনার রসুল কইরা পাঠাইছি। রসুল রসুল নিনা রসুল নাই, রসুল নতুন শরীয়ত। এই রসুলের কিয়ামত পর্যন্ত আর নবী আইতা না। নবী আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আইতা নাই, আমি শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো মানুষ নবী হইবানি। এর বাদে হাদিস শরীফে দেখছি 30 জন মিথ্যাবাদী নবী নবুয়তি দাবি করবা, মুহাম্মদুর রাসূলুল্লাহর বাদে এটা মিথ্যাবাদী নবী, এটা নবী হাসল নবী নাই। যেমন গোলাম আহমদ কাদিয়ানি এক ব্যক্তি, পাকিস্তানের বেটা, পাকিস্তানি বেটির ফুয়া গোলাম আহমদ কাদিয়ানি, কাদিয়ানি দলের বেটা নবী গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তি দাবি করছে। জোরে হোক নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ফরমাইছেন আনা খাতিমুন নবিয়্যিন, আমি নবী শেষ নবী, আমার বাদে লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আর আইতা না কিয়ামত পর্যন্ত। ও নবীর প্রতি আমরার বিশ্বাস, আমরার ধারণা, নবীর মাঝে গুণ হইল 3 নম্বর গুণ হইল শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। শাহিদ শাহিদ শাহিদ, শাহিদ অর্থ কিটা? সাক্ষী দেনেওয়ালা। একটা মানুষ ঘটনাস্থলে যদি থাকে, তে কোনো মাইর কোনো ফিতনা ফসাদ বিচার মানছেই তো সাক্ষী মানে মানছে যেন উপস্থিত থাকুন ঘটনাস্থলে। ই নবী তো শাহিদ সাক্ষী, সে সাক্ষী হইলা কিলা তাই তো ঘটনাস্থলে, আমরা ঘটনাস্থলে আমরা হাজির নাই, হাজির নাই। তখন হাজির কিলা দেখো কুরআন শরীফ ইজ যত জায়গার মাঝে আছে, ইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, ইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু উযকুরিয়া মুহাম্মদ কইয়া তাফসীরে জালালাইন শরীফের মাঝে আনছে। যত জায়গাত ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইজ মানে উযকুরিয়া মুহাম্মদ, সব জায়গাত আছে। তাহলে বোঝা গেল নবী উম্মতের সব ঘটনাস্থলেও আল্লাহ হাজির করছেন কুদরত দিয়া। এ কথার একিন বিশ্বাস আমরা আসেনি না? না, এক হাজির হইতো বাবে সামেই আসমাও থাকি, আর শুহুদুন ও শাহাদাত মসদর হইল শুহুদ আর শাহাদত মসদর, বাবে সামেই আসমাও থাকি আইলে তার ইসমে ফাইল হল শাহিদ। ইসমে ফাইলের মানে হয় হাজির, মাতুন না? এ কথার বিশ্বাস একিন আমরা আসেনি না? না, আমরা যদিও হাজির দেখলাম না, যারা অন্তরে অন্তঃস্থলে চৌক আছে এরা দেখতে পারছে, এরা ঘটনা জীবনে করছে। এবং মনে করুক আজ আমি ও শিবলতলা গ্রাম আর নবী মোহাম্মদুর রসুল্লাহ মদিনা শরীফ সাহিত্য
আল্লাহ নবী একদিন আতো মাটি লইছন যাউবি লীলার ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। নবী আতো এক মাটি আতো লইছন, আতো মাটি লই হাতের তলা মুখা চাই ছায়া নব্বী হন আমি দেখি দুনিয়ার পূর্ব সীমান্ত এবং দুনিয়ার পশ্চিম সীমান্ত আমি নবীর হাতের তলার মাঝে, নবীর হাতের তলার মাঝে দুদিন দুনিয়ার পূর্ব সীমান্ত পশ্চিম সীমান্ত থাকে, সেই নবী হাজির হওয়া লাগেন না লাগেন না, হাজির হওয়া লাগেন না। আমরা নবীর সামনে ওগুলো হাজির আছি, আসি না আসি না। লাগি নবীর এক গুণ হল শাহিদ। কুরআন শরীফের অর্থ যত জায়গার মাঝে শাহিদ শব্দ ভাইবা আরবিতে সব জায়গার তার মানা হইল হাজির। এখন নবী হাজির নাজির কি না এটা আলাদা মশলা, সেদিকে আমি যাইলাম না। উম্মতের সাক্ষী না সাক্ষী না, সব আমলের বেলা সাক্ষী। সুতরাং আল্লাহ নবী ফরমাইছেন হায়াতি খাইরুল লাকুম ও মামাতি খাইরুল লাকুম। ও আমার উম্মত, আমি দুনিয়াত বাঁচিয়া থাকা তোমরা লাগিবা না, আর আমি দুনিয়াত আগে যাওয়াটা মারা যাওয়াটা তোমরা লাগিও বালা। তাই আল্লাহ নবী আমরার আগে দুনিয়া তাই তসলিম নিসঙ্গী, আমরা লাগি বালা নি না বালা না। নব্বই কইজন বালা, আমরা ওখান বুঝতাম আমরা লাগি বালা, আমরা লাগি ইস্তেগফার করুন। আমরা গুনার আমল দেখলে উম্মতের লাগে ইস্তেগফার করুন, মাফি চাই, আল্লাহ আমার উম্মতে মাফ করে দেও, আল্লাহ আমার উম্মতে দোষ করে লিছি, আল্লাহ আমার উম্মতে অন্যায় করে লিছি। আর নেকের কাম দেখলে নবী খুশ হই। মুবাশির অর্থ কিতা বেহেস্তের শুভ সংবাদ দেনেওয়ালা। আল্লাহ নবীরে বেহেস্তের শুভ সংবাদ দিছেন। যে সাহাবী সকলদের নবী কইছেন বেহেস্তি, এর বেহেস্তি আশারে মুবাশিরা 10 জন সাহাবী এরারে কইছেন বেহেস্তি। এক সাহাবী নবীর কাছে আইছেন, আইয়া কইন দুল্লানি আলা আমলিন ইজা আমালতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার এমন আমলের কথা শিখাইয়া দিউকা যে আমল করলে সরাসরি আমি ব্যস্ত যাইতাম পারি, আমি আর কোনটা বাড়াইতাম না কমাইতাম না, আপনার কথারে হুবহু আমি আমল করবো। আল্লাহ নবী এখন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 1 মাস রোজা রাখিও। তাই যখন হাল আলাইয়া গাইরুহু, একটা কি আর কোনটা আছে না আমার উপরে, আমার উপরে আর কোনটা নাই। তাই কসম খাইন ইয়া আল্লাহ ওয়াল্লাহি লা আজিদু মিনহু শাইআন ওয়া লা আনকুসু। ইয়া রাসূলুল্লাহ, কসম খাই আমি কইরাম একটুক বাড়াইতামও নাই আর একটুক কমাইতাম। রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে কুরআন শরীফ আয়াত নাযিল হইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ ফরমান, ও ঈমানদার হল খবরদার আমার নবীর সামনে জোরে মাত মারত না, চিল্লাইয়া মাত মারত না, নবীর সামনে বেয়াদবি হইব। ই সাহাবী আস্তে মাত্রে জোরে মাত হয়ে যায়, এর নাম সাবিত ইবনে কয়স। কইতা না বাড়ির কুঠির মাঝে বান খাইছ আর প্রতিজ্ঞা করছ যে যত সময় পর্যন্ত আমার ব্যাপারে কোনো সুরাহা বাড়াইছে না, কোনো প্রসেস পদ্ধতি বাড়াইছে না, অত সময় পর্যন্ত আমি আল্লাহ নবীর দরবারও যাইতাম নাই। ও তাই প্রতিজ্ঞা কইরা বান খাইছ। আল্লাহ নবী পাঠাইছেন খুলাফায়ে রাশিদিন 4 জন রে। এরা 4 জন গিয়া দেখুন সাবিত ইবনে কয়েস তান গরো এক কুঠির মাঝে বান খাইছ, নিজেরই নিজে বান্ধা রাখছ। ও ভাই সাবিত, আল্লাহ নবী পাঠাইছেন তোমার লইয়া যাইতাম আমরা নবীর সামনে। তাই কইন রে ভাই বল আমি যদি যাই আর নবীর সামনে গিয়ে আসতে মাতি জোরে মাত হয়ে দিব কি, আর আমি জোরে মাতলে নবীর সামনে গিয়ে আমার জিন্দগি বন্দেগি সব বেকার যাইব, নষ্ট হইব, আমি জাহান্নামী ইয়া দুনিয়া থেকে যাইব। আমি ডরাইয়া নবীর সামনে যাইরাম না। তারা আইয়া কইছেন কথা, ইয়া রাসূলুল্লাহ আপনার ডরাইয়া তাই নাইরা না আপনার সামনে। আল্লাহ নবী হিব্বার ফাটান গিয়া কই আমার পক্ষ থেকে শুভ সংবাদ গিয়া কইও লাস্তা মিন আহলিন নার ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাহ। আল্লাহ নবী কন ও সাহাবী হল গিয়া কইও আমার পক্ষ থেকে এই দুজকি মানুষ নাই, ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাহ, বেহেশতি মানুষ, বেহেশতি সাহাবী। যে বেহেশতি সাহাবী কইছ সাবিত ইবনে কয়েস বেহেশতি নিয়া বেহেশতি নাই মাতুন না বেহেশতি
নবীর জবান যেটা মাত্রা শরীয়ত সম্মত মাত্রা, যেটা মাত্রা দলিল প্রমাণ সহকারে মাত্রা, এর লাগি আল্লাহ নবীর কথা আল্লাহ আইনের অন্তর্ভুক্ত করে দিতা। ও সাহাবি বেহেশতি সাবিত ইবনে কয়েস তাঁদের লাস্তা মিন আহলিন নার ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাহ, তুই বেহেশতি সাহাবি। ইলা বেহেশতের শুভ সংবাদ দিছে। এর লাগি নবীর 4 নম্বর গুণ হইল মুবাশশির। মুবাশশির অর্থ হইল বেহেশতের শুভ সংবাদদাতা। বেহেশতের শুভ সংবাদ দিছেন মানুষ বেহেশতের মায়ায়, বেহেশতের লালসে, বেহেশতের আশায় ইমান আনছুন, আল্লাহ নবীর লগ লইছুন, মা বাপের ছাড়ছুন, হিজরত হইরা মক্কা শরীফ থাকি মদিনা শরীফ হিজরত হইরা গেছুন নবীর লগে। হাতইন না গেছুন না গেছুন না, খেনে লগ লইছিলা বেহেশতের মায়ায়, বেহেশতের আশায়। আল্লাহ নবী হিজরত হইয়া যায় 4 মাস আগ থাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উঠরে 2টা উঠরে ফালিলা তাজা কররা মোটা কররা। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী দিছেন, পয়লা কইছেন যে আবু বকর এমন এক সময় আইব মক্কা শরীফের মাইসে আমারে জায়গা দিত নাই, ঠাই দিত নাই, আশ্রয় দিত নাই, আমি হিজরত করা লাগবো। আমি চিন্তা কইরা দেখছি হিজরতের স্থান হইব আমার ইয়াসরব। ইয়াসরব মানা মদিনা, মদিনা শরীফ। তুমি আমার লগে যাইবাইনি। ও আবু বকর রাদিয়াল্লাহু 4 মাস আগ থাকি এ উট 2টারে বুটা তাজা কররা, গা শু খাবাইয়া বুটা তাজা কররা। যে রায় আল্লাহ নবী গড় থাকি বাড়াই কাফির হলতে বলা গিরাও করছে নাইয়া। আল্লাহ নবী সম্বন্ধে তারা বৈঠক করছে দারুন নদওয়াত। ইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়াসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও আয়াত তার দলিল। ও তারা বৈঠক করছে, 1 নম্বর বৈঠকের সিদ্ধান্ত হইল তারা এই নবীরে নজরবন্দি হইরা গড় আটকাইয়া রাখবো। এই যাবাই যাই নবাই দি ইসলাম প্রচার করে খালি মুসলমানরা এনতে গড় বন্দি হইয়া রাখবো। তো গড় বন্দি হইয়া রাখলে শেখুন নজদি সুরত দইরা শয়তান ফাগরি বাঞ্জা আর গল্লা উল্লা লইয়া গিয়া শেখুন নজদের শেখ শব্দ নজদের দিকে এজাফত হইলে শয়তান বুঝায়। আর শেখুল হাদিস হদিসের দিকে শেখ শব্দ এজাফত করলে মুহাদ্দিস বুঝায়, বড় আলিম বুঝায়। আর শেখুল তরিকত শেখ শব্দ তরিকতের দিকে এজাফত করলে ফিজা বুঝায়। কথা বুঝছেন নি? শেখুল সৈয়ুখ বুজুর্গ হলদের বুজুর্গ বুঝায়। তো শেখুল নজদ শেখ শব্দ নজদের দিকে এজাফত করলে শয়তান বুঝায়। শেখুল নজদি সুরত দইরা শয়তান আইয়া কয় আমি মুরব্বী আপনার বৈঠকও বইতাম পারিনি। বলে বৌকা আপনি মুরব্বী মানুষ, বৌকা আমরা সল্লাহ পরামর্শ দিবানে পালা না। আপনারা যে কইস ওই নজরবন্দি করতায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গৌরব আটকাইয়া রাখতায়। যত গৌরব আটকাইয়া রাখবা তান আশিক প্রেমিক হল আওয়াজ আওয়া করবা, আরও জনপ্রিয়তা বাড়বো। মানুষ বা কিতাব বাইরা আওয়াজ আওয়া করে। মায়ার মানুষ বেমার হলে দেখছেন না, মানুষের লাইন ধরিলে খালি আওয়াজ আওয়া করে। ফুয়ের বাড়ি সাজা বেমার গিয়া দেখতাম বা গিয়া ও তার জনপ্রিয়তা আরও বাড়বো। এই পক্ষে আমি নাই। 2 নম্বরটা তোমরা করে রুজুকা বার হইয়া যাইতায়, দেশ ত্যাগ করতায়, এটার পক্ষে আমি নাই। এই যেখানে যাইবা ইসলাম প্রচার করবা, ওখানে মানুষের লোক লইব, এর লোক মানুষের লইব যেন যাইবা তার ইসলাম প্রচার করবা। 3 নম্বর রায় হইল আমার এক তুলুকা এনতে কতল করি লিতায়, মারি লিতায়। ও তারাও হতার উপরে সিদ্ধান্ত নিয়া পরামর্শ করিয়া সকল গিয়া ফজরের সকাল হইবার আগেও গিয়া বের দিছে তারা। জিবরিল আমিনা ইয়া নবীরে হইয়া দিছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হালত তো অবস্থা, মক্কা শরীফ আপনার থাকার জায়গা নাই, আপনার লাগে উপযোগী নাই, আপনি হিজরত করিল মক্কা শরীফ মদিনা শরীফ। ও আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিছনাত থইয়া আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করবার মনস্থ হইরা আবু বকরের বাড়িতে গেছে। আবু বকরের আগেও রেডি হইয়া রাখে আর তাই 2টা উঠে খাবাইয়া মোটা তাজা করা। এক উঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সওয়ার হইতা আর এক উঠ আবু বকর সওয়ার হইয়া যাইতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীর পরিবর্তে নবীর কাছে যে আমানত দাঁড়িয়ে আছিল টাকা পয়সা সোনা রূপা আমানত দিতা মুনাফিক কাফির বলতে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর নবী এত মাটি লইয়া মাথাত মারণ মাটি সাহাতিল উজু আর ও তারার মাথার মাঝে মাটি গিয়া পড়ে আর তারা সামনে দিন ওই বাড়াইয়া যায় এরা তারা চৌকে আর দেখে না। সুরাকা ইবনে মালিক এক কাফির করে খার অপেক্ষা করো নবীন আমরার মাথার দুল ফরা দিয়া বাড়াইয়া গেছেন কি এই নবী তো এখন হুজরাত তাই আরামও নাই মানে হাসারও তারা মাথা আতাইয়া দেখে তারার মাথার মাঝে মাটি দুল ফরা দিছেন জেনে ও মাটি তারার মাথার মাঝে। সুরাকা ইবনে মালিক আল্লাহ নবীরে দলিলিত হইয়া ওলা খল লইয়া গেছে উঠে তার গুড়ারে দৌড়াইয়া লইয়া গেছে দৌড়াইয়া লইয়া নবীরে দইরে আক্রমণ হইয়া আনত সুরাকা ইবনে মালিকের গুড়া মক্কা মদিনার যারা গেছেন হজ দেখছেন এরা মাটি তা আমরা দেশের মাটি লাগান ফেকুরা মাটি নাই তা ফাত্থরিদা মাটি ফাত্থরিদা মাটির মাঝে গুড়ার আটু মানতে গাড়ি গেছে। এটা নবীর কেরাম মুজাজানি না মুজাজা নাই যে মাটির লাত মারলে ফাওত দুঃখ পাইবা মাটি একদারা উঠি যাবি আমি যাইব কি আপনার ধরতাম না আমার নিয়ত খারাপ আছে আপনার লগে আর বেয়াদবি করতাম আমি যাইব কি আমি কাফির আইবা ধরতো না আপনার ধরতা এরা আমি আটকাই রাম জুড়ে হোক সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থাকি বাড়াইয়া নবী কাফির হলতে সামনে দি বাড়াইয়া যায়রা নবীর মাঝে গুণ আছিল তিনটা এক গুণ হইল নবীর এক সুরতে বসরি দেখলে মানুষের লাগান লাগতো। 2 নম্বর গুণ হইল নবী সুরতে মালাকি ফিরিস্তার গুণ নবীর মাঝে আছিল ফিরিস্তার লাগান লাগতো যেটা ফিরিস্তারে মাঝে মাঝে দেখা যায় না ফিরিস্তা আমরা দেখিনি ফিরিস্তা আমরা যেটা দেখি না মাঝে মাঝে নবীর ওলা দেখা যাইতো না ওদের বাড়াইয়া গেছেন দেখা যান না তারা দেখেন না। আর আরো গুণ হইল নবীর সুরতে হকি 3 গুণ এক গুণ হইল সুরতে বসারি দেখলে মানুষের লাগান লাগতো আর মানুষের গড় জন্ম নিছন তা মানুষের গড় জন্ম নিছন বলিয়া নবী আমরার লাখান মানুষ ই ধারণা করা নিতান্ত ভুল এখানে বাদ ধারণা আমরার লোকে নবীর কোনো তুলনা হইতে পারে না এখানে জন্ম থাকি লইয়া আমরার লোকে কোনো তুলনা হইতে পারে না। দেখো নবীর মার গড়ও জন্ম নিছই বাপের গড়ও জন্ম নিছই মার ভেটো নবী অথচ মায়ের টারও ভাইরা না দুঃখও ভাই না বুকও ভাই না কুত্তা টার পাই না সাইন যে সময় কাবা শরীফ আরবের প্রথা অনুযায়ী যায় 360টা বুত অকল সজ্জাত করে যায় কি নবীর মারে দেখিয়া খাররাতিল আসিরাতু ওয়াল আসনাম ওয়ালাল উজুহি ওয়াল আফওয়া এই বুত অকল সজ্জা করে খারে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফেটো সন্তানরে সম্মানাতে বুত অকল সজ্জাত করে ওয়া নাতাকাত বিহামলিহা কুল্লু দাব্বাতিন লিকুরাইহিন বিফাসাহিল আলসুনিল আরবিয়া কুরাইশ বংশের চতুষ্প জন্তু বলতে শুদ্ধ আরবি ভাষায় মাতে এমনে নবীর আগমনের বেশি দিন আর বাকি নাই জোরে হোক সুবহানাল্লাহ। গরু বাছুরে আরবি মাত মারতে পারে উশৃঙ্খল মানুষ হইলে তার হাইওয়ানের উপরে উশৃঙ্খলা বাপ করে এটা মানুষ মারবো এটা মানুষ দেখলে ফুট হইব ফাত হইব হাসানি না না বালা মানুষের প্রভাব তার হাইওয়ানের উপরে পড়ে ও কথাটারে বুঝাইবার লাগি এ কিচ্ছা হইতাম যেমন হারুনুর রশিদ বাদশার জমানাত হারুনুর রশিদ বাদশাহ আগের জমানার বাদশাহ বলতে ফার্সি ভাষা জানতা বেশি ফার্সি উর্দু ইটা বসবতা বুঝতা ও হারুনুর রশিদ বাদশার রাত্রে ঘুমাইছেন আর ঘুম সারি গেছি একটা হঠাৎ করে ঘুম ভাঙিয়েছি এক মুরগায় বাংদে লাইছে বেওক্ত ঠিক টাইম মতো বাংদে না নিয়ে ফজরের টাইমে আজান হইলে বাংদে মুরগায় এটা বেওক্ত আজান দিলাইছে বাংদে লাইছে হারুনুর রশিদ বাদশাহ প্রথম জীবনে নমাজি আসলাম খল্লা খাটা জরুরি ইয়া আল্লাহ খার খল্লা খাটবারে রাইত পাইলি আল্লাহ জানি খিতা হয়েছে জানি বুঝছি না বাদশার বিবেক হওয়ার চিন্তা করি না বুঝছো
যে বাসার ঘুম ভাঙছে মনে হয় মুরগায় বাঁধতে লাগছে বেওক্ত, আর মুরগায় বাঁধতে লাগছে বেওক্ত, আর ঘুম ভাঙছে আর ঘুম লাগছে না, আর কষ্ট কইরাও মুরগারে কতল কর্তা উঠারে কইজন খাটি লিটা, সেটা তো ক্লিয়ার হয়েছে না, কথাটা ক্লিয়ার নাই। বাসার বিবি চিন্তা কইরা সাহিত্যর চর্চা দেখোকা খাজির করে বাঁধতে আড়াই হরফ জানে মাঝে কন্যা নিয়ে বাসার বিবি ওখান লেখছেন আরো টুকরা আ মুরগে বেহেঙ্গা মেরা, যে মুরগে বেড়া লাগাইছে বাংদিয়া বাসার ঘুম ভাঙছে ও মুরগার খোল্লা খাটা হইতো, ও এক টুকরা অনেক মিলছি। বাসা সকালে কাগজ লইয়া দেখুন বাসার লেখা এক টুকরা আর তান বেগমের হাতের লেখা আরো টুকরা, দুইটা এক টুকরা হয়ে গেছে, একটা ছন্দ হয়ে গেছে। তাই উজির খটবাল রে ডাক্কা কইছেন দিয়ে আও রে কলে লেখো ও একটা শেয়ার বানাও চাই দেখি কিতা ঘটনা করছে আমরা রাইখো চাই। ও বাসার উজির খটবাল রে যা শাহির কবি বলতে ডাক্কাই না আরো শেয়ার বানাইছেন। আ মুরগে বেহেঙ্গা মেরা চুপরি কে পরকে দানত ওক্তে সুবহে শামরা, এটা কবিতা হয়ে গেছে। দেখো গা আগের সাহিত্যিক চর্চা কিলা আছে। এখন কথাটা বুঝাইতাম চাইলাম প্রভাব পড়ে মাইকে, যে মানুষ নমাজি তার ঘরের বাচ্চা কাচ্চাও নমাজি, যে মানুষ আল্লাহ আল্লাহ তার ঘরের বাচ্চা কাচ্চাও আল্লাহ আল্লাহ, ঠিক না ঠিক নাই। ফুরুতায় রোজা রাখে, ফুরুতা মাসুম বেগুনা বাচ্চা উভয় নমাজ পড়ে, প্রভাব পড়ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত হইয়া যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া হিজরত হইয়া যায়, যেখানে নবী আশ্রয় নিজন গারে সুর 3 দিন পর্যন্ত নবী অন্য আরাম করছেন। আসমা বিনতে আবু বকরে বাত লিয়া যাইতা, অন্য খানি না দিতা, লুকাই লুকাই যাইতা। সকানের মাঝে দেখো গা নবীর গীতা হইল মুজেজা, ওখানো মাখরে জাল ফাটি লিছে মানুষ থলে, মাখরে জাল ফাটছে, এটা মুজেজা। ও মাখরে জালের মাঝে কবুতরে ডিম পাড়ছে, মানুষ যদি হইতে এইটা হইব নিন সাফস হইব, ওটাই নবীর মুজেজা। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভাব পড়ছে ওটার উপরে। নবী দুনিয়া যখন আইসিন না কুরাইশ বংশের চতুষ্প জন্তু বলতে শুদ্ধ আরবি ভাষায় মাতে, নাতাকাত বিহামলিহা কুল্লু দাব্বাতিন বিকুরাইশিন বিফাসাহিল আলসুনিল আরবিয়া, শুদ্ধ আরবি ভাষায় মাতে খেনে কুরাইশ বংশের টাই, অন্য বংশের টাই মাতে না খেনে বলে কুরাইশ বংশের নবী জন্ম নিছই। ও বংশের উপরে একটা প্রভাব আসেনি না, আসে না, আসেনি না না। সূরাতুল কুরাইশ প্রকাশ্য শব্দ, আল্লাহ এই বংশের তারিফ করছেন একমাত্র কুরাইশ বংশে প্রকাশ্য শব্দ দিয়া। সূরাতুল কুরাইশ ইলাফি কুরাইশিন ইলাফিহিম, অন্যান্য শব্দ দিয়া তারিফ করছেন না, আল্লাহ প্রকাশ্য শব্দ দিয়া তারিফ করছেন কুরাইশ বংশের। যেহেতু নবী কুরাইশ বংশের নবী, ওই বংশের তারিফ আল্লাহ কইরা দিছেন। নবীর জন্ম লগ্ন থাকি আমরা আল্লাহ নাই, তার মার গড় নবী ইতস্ততা করেন মায় আমার পেটো সন্তানই না, সন্তান না, আমি তো কোনটা ঠার পাই না, কোনো অনুভব করতাম পারি না, দুঃখ পাই না, কষ্ট পাই না। একদিন ঘুমাইছই দেখুন খাবে উতিয়া তুম্মাহু বিল মানাম ফাইন্নাকা কাদ হুমিলতে বিসাইয়্যিদিল আলামিনা ওয়া খাইরিল বারিয়া। স্বপ্নে দেখুন জিবরিল আমিন আইয়া কইরা, ও নবীর মা তোমার পেটো যে সন্তান লইছ গো আমেনা, এমন এক সন্তান তুমি পেটো লইছ যে সন্তান বিসাইয়্যিদিল আলামিনা ওয়া খাইরিল বারিয়া, 18,000 আলমের সর্দার। সুবহানাল্লাহ, 18,000 আলমের সর্দার ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটো লইছ তুমি। ইজা ফাসাম্মিহি ইজা ওয়াদাতিহি মুহাম্মাদান, ও আমেনা যে সময় সন্তান প্রসব করবার নাম রাখ্য মোহাম্মদ। সুবহানাল্লাহ। আমরা যদি কোনো সন্তান জন্ম নেওয়ার বাদে হয় দাদায়, নাইলে নানায়, নাইলে মেসাবে, নাইলে আলিম সাবে, নাইলে বুজুর্গের নাম রাখুন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখুন কে আল্লাহ, কে রাখুন আল্লাহ, আল্লাহ রাখুন নাম।
ইজা ওয়াদাতিহি ফি সাম্মিহি মুহাম্মাদান, সন্তান প্রসব করলেও তার নাম রাখবে মুহাম্মদ। মুহাম্মদ অত অধিক প্রশংসিত। মুহাম্মদুর সালাম মরছেন, তান দেখুন ইন্তিকাল করছেন, মাতেন না, তান যে হয়নি মরে গেছেন কি, মাতেন না। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুল আসজাদাল আম্বিয়া ফা নবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। আল্লাহ নবী ফরমাইছেন, আমার উম্মত আমার সম্বন্ধে বা চিন্তা ভাবনা হইল না, বরং আমি নবী মারা যাওয়ার বাদে মাটি আমার লাশ খাইতে পারে না। মাটিরে হারাম কইরা দিছন, মাটির লাগি হারাম আমি নবীর লাশ খাওয়া। বরং হাইয়ুন ইউরযাকু, আমারে আল্লাহ রিজেক দেন। হুকা সুবহানাল্লাহ, রিজেক দেন, সুবহানাল্লাহ। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাব দেখি আব্দুল হক মুহাদ্দিস দেহদই রহমতুল্লাহ আলাইহি লেখা কিতাব। একবার মসজিদে নবীর খাম মেরামত হয়েছে, কয়েকবার বিকট একটা আওয়াজ হয়েছে। ও আওয়াজ হওয়ার বাদে অলি আল্লাহ মানুষ এই ও রওজা শরীফের ভিতরে খানিও নাই বনিও নাই, রওজা শরীফের ভিতরে হামাইয়া পরিষ্কার করছেন, জারু দিছন কিতা দি, নিজের দাড়ি দি ওলা ফুচ্চা ঝাড়ু দিছন, দাড়ি দি ফুচ্চা ঝাড়ু দিছন। সুবহানাল্লাহ, ওকে সুবহানাল্লাহ। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাব লেখছেন হজরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ নবী যে হায়াতুন নবী, এই হায়াতুন নবী কতখান মর্যাদা সম্পূর্ণ মানুষ আমরা বুধ পাইছি না। এটা ঈসাই নাসারা বলতে তারা নবীর সম্বন্ধে খুব ভালো জানে, যারা নিজের ফুয়া সম্বন্ধে বাপে জেলা জানে, ওরা তারা নবী সম্বন্ধে জানে। এই নবী সম্বন্ধে আবু বকর এবং উমর সম্বন্ধে তারা খুব ভালো জানে। যার কারণে মিশরের একবার 557 হিজরিত একবার এক ঘটনা ঘটছিল, সুরুং খুঁজা আল্লাহ নবীর লাশরে মিশর নিত গিয়াছে। সৌ সময় 557 হিজরিত সুলতান নুরুদ্দিন মাহমুদ শহীদ ইমাদুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহিরে খাবে দেখাইছ, ও সুলতান নুরুদ্দিন সপ্পারি তুমি মদিনা শরীফ আও, আমার অবস্থা খুব খারাপ, সপ্পারি তুমি আও মদিনা শরীফ আও। ও তাই খাবে দেখছেন মদিনা শরীফ আইতাম, দুইজন মানুষের ছবি দেখাইছ, 9-10 মানুষ আমার লগে বেয়াদবি করে। ও খাবে দেখছেন দুইজন মানুষ খাবে দেখা তাই লগে লগে শূন্য লইয়া তাই 40 সিফাচালা লইয়াইছন। আইয়া মদিনা শরীফ মাল সামানা উঠ দি বুঝাই হইয়া লইয়াইছন। ইয়া ডাকছেন সারা মদিনা শরীফের মানুষেরে, আমি দান খয়রাত করমু, যে যেখানে আছে আল্লাহর হস্তে আও দান খয়রাত দিতাম। সব মানুষ আইছেন দান খয়রাত দিতা, কিন্তু ও যে ছবি দেখছেন দুইজন মানুষের, এই দুইজনে তাই দেখলা না। বাদে এরারে জিজ্ঞাসা ও সাহাব হল আপনার মাঝে আর কোনো মানুষ মদিনা শরীফ বাকি রয়েছেন নি? বলে দুইজন মানুষ বাকি রয়েছেন, এরা মদিনা শরীফ মসজিদে নবীর পশ্চিম গেইটের, পশ্চিম বাবু সালামের গেইটের পশ্চিম দিকে তারা তাকেও আল্লাহ বিল্লাহ করে, খেউর খায় না, খেউরে মাথায়ও না, সারাদিন আল্লাহ বিল্লাহ করে, কোরআন শরীফ তিলাওয়াত করে, দুইজনের 2খান কোরআন শরীফ, আর তারা আল্লাহ বিল্লাহ করে, আর তারা খেউর লোক মাথায় না, খেউর কোনটা খায় না। তারা ওলা দুইজন মানুষ রয়েছেন শুনো। ওখান শূন্যও তার মনে সন্দেহ হয়েছে, ডাউট আইছে। ও শূন্য লইয়া হনো গেছেন গিয়া, এরা দেখছেন দেখছেন যে তাই অভিজ্ঞ জেলা মানুষ স্বপ্নে দেখছিলা, অভিজ্ঞ লোক 2জন মানুষের দেখছেন। তারা জিজ্ঞাসা ওই তোমরা কিতা কতদিন ধরে ইনো থাকো? বলে আমরা অনেক বহুদিন ধরে থাকি ইনো। তোমরা কিতা করো কেন? বলে আমরা আল্লাহ বিল্লাহ করি, নামাজ পড়ি, রোজা রাখি, আমরা আল্লাহ বিল্লাহ করি, আর কোনটা নাই। অনেক দেখা যায় 60 এখান ও 60 ব্যাংকার সুরঙ্গের মুখের মাঝে 60 বিছাই এত রাখছেন। ও সুরঙ্গের 60 ভরাইতেও দেখা যায় এক বিরাট সুরুং, মাটির তলে দি আল্লাহ নবীর লাশ মুবারকরে উঠাইয়া নেওয়ার লাগি ইসাই হলতে খ্রিস্টান হলতে ফাটাইছে মিশর থাকি লাশ নবীর উঠাই থাকি মদিনা শরীফ থাকি নিত কি লাশ উঠাইয়া, কিন্তু মদিনা শরীফ থাকি যদি নেই লাশ তুলিয়া তে মিশর নিলে কি মানুষ মিশর যাইবা আইবা, মিশর রাজ্য সুনামধন্য হইব, সুনাম বাড়বো, সম্মান বাড়বো। আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে মদিনা শরীফের সুনাম, মদিনা শরীফের
সুনাম আসেনি না আসে না মাতন্য আসেনি না না মুহাদ্দিসে কেরাম বলতে কইছেন আল্লাহ নবী দেখানোর সাহিত্য আছে এই জায়গা কাবা শরীফ থেকে উত্তম জায়গা আল্লাহর আরশ থেকে উত্তম জায়গা মুহাদ্দিসিনে কেরাম বলতে অন্য একতলা হইন্য কথারে প্রমাণ করছেন আল্লাহ নবীর লগে যে মাটি সংযুক্ত আছে মিলাইল আছে এই মাটির অত মর্যাদা ওখানটাই তারা নেওয়ার লাগি লালচ হয়েছে এগুলা বুঝুকা হেরা নবীরে চিনছে নি না আমরা চিনছি নবীরে বেয়াদবি করতে এখানে নবীর লাশ লইয়া হইতো কি তারা মিশর এর বাদে তারারে দইরা মারছই আগুন দিয়ে জ্বালাইছেন ইতারে 557 হিজরি ঘটনা সুলতান নুরুদ্দিন মাহমুদ শহীদ ইমাদুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির জমানাত এই ঘটনা ঘটছে গুস্তাখে রসুল রসুলের লগে বেয়াদবি করেনা মানুষ আসিলি না আসিল না আতন্য আসিলি না না যারা এগুলি বেয়াদবি করছে ইয়া মোহাম্মদু কোনো জিলাই না মোহাম্মদ বাড়াইয়া অন্য খাম আছে আসলে আল্লাহ কইছেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম গুনাহ কইরা যদি বেফান হয়ে যাওগি তে আমার নবীর খান্দাত যদি যাওগি যাউকা আমার নবীর খান্দাত যদি যাওগি ফাস্তাগফিরুল্লাহ আর নবীর মাধ্যমে আমি আল্লাহর কাছে মাফি চাও ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু আমি আল্লাহরে ভাইবাই তোমরা মাফ করনেওয়ালা এবং তাওয়াবার রহিমা তওবা কবুল করনেওয়ালা আর দয়াল আমি আল্লাহরে ভাইবে আমার নবীর মাধ্যমে গিয়া মাফি চাইলে সুবহানাল্লাহ কইতাই না না নবীর মাধ্যমে গিয়া মাফি চাইতাম নবীর খান্দাত যাইতাম আমরা কথা আর নবীরে ডাকিয়া বার করিয়া তার খান্দাত যাইবার লাগি কিন্তু বেয়াদব নি না বেয়াদব নাই শান এবং মান আল্লাহ দিছ এর লাগি কারি হজরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের বড় আলিম আর পাকিস্তানের বড় আলিম মুফতি শফি সাহেব কাশকুল কিতাব লেখছেন ও কাশকুল কিতাবের বাদে লেখছেন একটা ঘটনা দুইটা ঘটনা না চ্যালেঞ্জ করতে চাই নবী হায়াতুন নবী হইয়া নবী হায়াতুন নবী না মুর্দা নবী কিতা হই না আপনারা আকিদা আমরা আহলে সুন্নতুল জামাতের আকিদা হলো নবী হায়াতুন নবী জিন্দা নবী নবী জিন্দা আসুন না জিন্দা আসুন না জিন্দা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ঘটনা লেখছেন আরিফ বিল্লাহ ইবনে জব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী নবীর যুগ তাইন একদিন মেহমান আসলা নবীর বাড়ি আর আল্লাহ নবী তান্ডে দুইটা রুটি দিয়ে মেহমানদারি করাইছিল ও এই নবীর ইন্তিকালের বাদে গেছুন রসুলে পাকের রওজা শরীফ জিয়ারত আর জিয়ারত গিয়া একটা কবিতা লেখছেন আবু বকরের শানু আর একটা কবিতা লেখছেন উমরের শানু আর ও কবিতা দুইটা রাফিজিও বলতে দেখিয়া পালা লাগছে না তারা রাফিজি কারে হয় রাফিজি হইল আলীর হুয়াগি এরা হন 1 নম্বর খলিফা হইতে আসলা আলী রাদিয়াল্লাহু তাআলা ভুল বশত নব্বে আবু বকর 1 নম্বর খলিফা বানাইছে ওর লাগি তার আকিদা বাতিল খারাপ আকিদা রাফিজি এরা কয় ও রাফিজি বলতে দেখছে আবু বকরের তারিফ আর উমরের তারিফ এটা দেখিয়া তারা মনে মনে চিন্তা করছে মানে এইটারে কিতা করতাম ও ষড়যন্ত্র করছে যে এই ঘটনাটা যে লেখছে এই শেখটা যে লেখছে তার একটা শাস্তি দেওয়া দরকার ও খান্দাত যা কয় ভাই ও ঘটনার শেখটা তুমি লেখছো নি বলে হয় আমি লেখছি আরিফ বিল্লাহ ইবনে জব হয় না আমি লেখছি বলে যে তোমার দাওয়াত আমরা বাড়ি চক্রান্ত হইয়া দাওয়াত দিয়েছে সরলবনা সাহাবিরে আর দাওয়াত দিতে হইয়া নিয়া বাড়ির বাইফোর্স দইরা বেহুশি আলতের মাঝে আল্লাহর বন্দায় ও যে খাটা জিফরা লইয়া নবীর দরবার আইজন আরিফ বিল্লাহ ইবনে জব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটা জিফরা নবী জোড়া লাগাইয়া দিছইন খোঁজা গুইয়া দেখুন তান জিফরা জোড়া লাগি গেছে কি ওলে মনে মনে চিন্তা করুন যে যদি খাটা জিফরা জোড়া লাগতে পারে তে আল্লাহ নবী আমারে এখন খানি নিশির আজকে খানি দিব নবী আমারে খানিও দিতে পারবা ও কইয়া রাসূলুল্লাহ খে আছে আমারে খানি দিয়ে সাহায্য করবে এখন নিশির আজ আমার পেটের বুকে জান বাঁচেন না ও খইয়ারি ইবার তন্দ্রার বাপ আইছে উঙ্গানির বাপ আল্লাহ নবী দেখুন টান আতো একটা রুটি স্বপ্নে দেখুন 1-2টা রুটি একটা ঘুমন্ত অবস্থায় খাইলিছইন আর একটা হোজা গইয়া দেখুন আতো রইছে সুবহানাল্লাহ আল্লাহ নবী হায়াতুন নবী কইয়া ও সে ও ঘটনায় জইন খে মুফতি শফি সাহেব
দেওবন্দেরও বড় আলিম, পাকিস্তানেরও বড় আলিম, মুফতি শফি সাহেব কাশকুল কিতাবল একজন ঘটনা। তাহলে বোঝা গেল তাই চ্যালেঞ্জ করছেন নবী হায়াতুন নবী, সুবহানাল্লাহ। নবী হায়াতুন নবী নি হায়াতুন নবী নাই। ইন্নাল আম্বিয়া ইউসাল্লুনা ইউহাজ্জুনা ফি কুবুরিহিম। নবী হল ইন্তিকালের বাদে হজও করতে পারই, খবরও নমাজও করতে পারই। যেমন আপনারা ওয়াজও শুনছই, ও যেমন নবী হল জিন্দানি না জিন্দা নাই, মাতুন না এই কথা আকিদা বিশ্বাস আমরা আসেনি না না। নবী হায়াতুন নবী তফসিরের কিতাব হলো রুহুল বানী বয়ানু লিয়ান্নাহু হাইয়ুন ইয়াসিরু ফি আকতারিল আরদি ওয়াল মালাকুত হাইসু শাআ। আল্লাহ নবীর আল্লাহর দেওয়া কুদরতের গুণে ইচ্ছা আছে, আল্লাহ পাকে দিছেন, আল্লাহর দেওয়া গুণ, আল্লাহর দেওয়া ক্ষমতা।